ওকে, তো আমি আমার এই ভিডিওতে হচ্ছে যে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কিভাবে করে, মানে এটা হচ্ছে আমরা কুলাবে কিভাবে কাজটা করব, কোডগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা দেখাবো। তো এর জন্য হচ্ছে অবশ্যই আমার ডাটা সেট লাগবে। ডাটা সেট হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ফ্রম বার্থার ডালিউড মুভির যে হচ্ছে রিভিউ সেটা নিয়ে। তো ওই ডাটা সেটটা আমি এখানে ইউজ করতে যাচ্ছি। ডাটা সেটটা হয়তো আমি এখন শেয়ার করবো না আপনাদের সাথে, বাট আমার রিসার্চটা যদি পাবলিশ হয়ে যায় তাহলে আমি ডেসক্রিপশনে ওটা দিয়ে দেব। তো নর্মালি কুল্যাবে কাজ করব আমি। তো কুল্যাবে যাওয়ার জন্য আমি ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যে যদি আমি হচ্ছে এই যে colab.research.google.com লিখি তাহলে এটা চলে আসবে। তো এখানে আসার পরে এটা হচ্ছে অ্যাড্রেসটা আর কি। তো আসার পরে হচ্ছে আমাকে নতুন একটা নোটবুক নেওয়া লাগবে আর কি। তো আমি নতুন একটা নোটবুক নিলাম। এই তো নতুন একটা নোটবুক ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি কোডগুলো করব। তো এটা হচ্ছে নেম, আপনি চেঞ্জ করতে পারবেন। আর যেহেতু এটা গুগল কোল্যাবে করতেছি তার মানে এখানে কাজটা করা হলে যে আমার যে হচ্ছে মানে কম্পিউটারের যে হার্ড ডিস্ক কিংবা হচ্ছে র্যাম ওটা ইউজ হবে না, এটা সম্পূর্ণ গুগলের পার্সোনাল সার্ভারে মানে কাজটা করা যাবে। যার কারণে কোডটা মানে কম্পিউটারের র্যাম বা রুমের সাথে কোনো ইন্টারাপ্ট হবে না। তো ফার্স্টে কাজ করার জন্য আমাকে কিছু পাইথনের লাইব্রেরি হচ্ছে ইম্পোর্ট করা লাগবে। তো ফার্স্টে আমি ওইগুলো ইম্পোর্ট করে রাখি। সো নর্মালি হচ্ছে এই কয়টা ইনপুট করলেই হয়ে যায়। তো ফার্স্টে পান্ডাস ইনপুট করা লাগে ওই ডাটা ফ্রেমটার জন্য। তারপরে নাম পাই অ্যাজ এ এনপি হিসেবে রাখলাম। তারপরে sci py ডট স্ট্যাটস, তারপরে হচ্ছে আরই ম্যাটপ্লটলিব, আর হচ্ছে এইগুলা হচ্ছে আমাকে ফার্স্ট ইনপুট করা লাগবে। তো ইনপুট করার সাথে সাথে এটাকে আমি রান করে দেখি যে আমার কোনো স্পেলিং ভুল আছে কিনা। যদি স্পেলিং ভুল থাকে তাহলে অবশ্যই দেখা দেবে, আদারওয়াইজ এটা রান হবে। পারফেক্টলি ডান, এটা পারফেক্টলি রান হয়েছে। তো নেক্সট যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি আরেকটা কোড নিলাম। এই যে এখানে যদি আমি হচ্ছে কোনো কিছু টেক্সট হিসেবে লিখতে চাই এখানে লিখে রাখতে পারবো। আর কোড করার জন্য অবশ্যই আমাকে কোড নেওয়া লাগবে। তো তারপরে হচ্ছে গুগল ড্রাইভকে মাউন্ট করা লাগবে। সো গুগল ড্রাইভকে মাউন্ট করার জন্য আমাকে ফার্স্টে হচ্ছে ড্রাইভটাকে ইম্পোর্ট করতে হবে। ড্রাইভটাকে কীভাবে ইম্পোর্ট করতে পারি, ফ্রম google.colib ইম্পোর্ট ড্রাইভ, আর দেন হচ্ছে ড্রাইভ ডট মাউন্ট লিখে ওই কন্টেন্ট আর জি ড্রাইভের মাধ্যমে ড্রাইভটাকে মাউন্ট করা হয়ে যাবে। তো এই দুইটা লাইন লিখলাম, লিখে যদি এটাকে রান করি দেখা যাচ্ছে এখানে আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছে। এই অ্যাড্রেসে যদি যাই তাহলে সেখানে আমাকে কিছু মানে আমার যে হচ্ছে পিসিতে যে গুগল ড্রাইভগুলো রয়েছে সেইগুলোর হচ্ছে অ্যাড্রেস দিবে। তো যেটাতে আমি করতে চাই সেটা সিলেক্ট করে সেখানে একটা পাসওয়ার্ড পাবো। আচ্ছা, এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমি কোন ড্রাইভে করতে চাই। আমি হচ্ছে যে আমার ভার্সিটিটাই করব। তো এটা যখন আমি ওপেন করলাম তখন দেখা যাচ্ছে যে এখানে একটা অপশন দিচ্ছে যে অ্যালাউ। যদি আমি ড্রাইভটাকে অ্যালাউ করে দেই তাহলে আমি একটা পাসওয়ার্ড পেয়ে যাবো। এই পাসওয়ার্ডটাকে কপি করা লাগবে, দেন এই বক্সটাতে ওটা বসাতে হবে। বসে যখন ইন্টার চেপে দেবো তখন দেখা যাবে যে আমার মাউন্ট হয়ে গেছে। তো একটু প্রসেসিংয়ে টাইম লাগছে। হ্যাঁ, আমার গুগল ড্রাইভের মাউন্ট কমপ্লিট। তো এখন আমি এখানে দেখতে পাবো যে গুগল ড্রাইভের অ্যাড্রেসটা চলে আসছে। তো যখন আমি জি ড্রাইভে যাবো, যেহেতু এটাকে মাউন্ট করছি, তখন গুগল ড্রাইভে ক্লিক করলে এটা ওপেন হয়েছে। ওকে, তো যেহেতু তারপরে তার মানে আমার গুগল ড্রাইভটা এখানে অ্যাক্সেস পেয়ে গেলাম। তো নেক্সট হচ্ছে আরেকটা কোড নিয়ে নিলাম। তো এই লাইনটা হচ্ছে যে আমার হচ্ছে ড্রাইভের অ্যাড্রেসটা দিতে হবে। তো এর জন্য ড্রাইভ ডাটা ফ্রেমটা থাকবে হচ্ছে পান্ডাসের মধ্যে। তো পান্ডাস আমি অলরেডি ইনপুট করে আসছি। সো ইনপুট পান্ডাস এস পিডি নামে দুইটা ইউজ করলে হবে। তারপর হচ্ছে আমি একটা ভেরিয়েবল নাম দিলাম। সো ভেরিয়েবল নাম যে কোনো কিছু হইতে পারে। তো আমি এখানে ডিএফ দিলাম। ডিএফ দিয়ে সেইখানে হচ্ছে লিখতে হবে পিডিএফ মানে পান্ডাস ডট রিড স্ল্যাশ সিএসবি, কজ আমি সিএসবি ফাইল হিসেবে নিয়েছি ওটা। দেন ওটার ভেতরে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো অ্যাড্রেসটা কীভাবে পাবো, আমার ডাটা সেটটা যে ফোল্ডারের ভেতরে রাখছি সেই ফোল্ডারের যদি
পাথ কিংবা হচ্ছে ডাটা ফ্রেমের ফাইলটায় যেখানে আছে সেটার যদি পাথ আমি কপি করে এখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো আমি সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের ভেতরে ডাটা সেটটা রেখেছি। তো এটা যখন আমি ওকে ফাইলটা হচ্ছে এটা, তো এটা যখন কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলে এটা হয়ে গেল। তো আমি আমার হচ্ছে পাথটা কপি করে পেস্ট করলাম। তো আমার হচ্ছে ডাটা সেট একটু দেখায়। তো এটা হচ্ছে আমার ডাটা সেট, এখানে হচ্ছে 3টা কলাম আছে, মুভিস নেম, মুভিস টাইপ আর রিভিউ। তো আমি যেহেতু 3টা কলামই রাখতে চাচ্ছি, যার কারণে আমি এটার বাউন্ডটা দিয়ে দেব। তো এটা বাউন্ড কিভাবে দেয়, বাউন্ডটা দিতে হয় হচ্ছে এটার বাইরে কমা দিয়ে ইউজ কলস লিখে থার্ড ব্র্যাকেটের ভেতরে 0, 1 এবং 2। তো এই রেঞ্জ যদি দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে এটা হয়ে যাবে। তো এটা রান করি, দেখি আমার ফাইলটা রান করতে পারি কিনা। হ্যাঁ, এটা পারফেক্টলি রান হয়েছে, কোনো এরর দেখায় না। তো আমার ডাটা সেটটা আমি দেখতে পারবো এখান থেকে। যদি দেখতে চাই তাহলে আমাকে একটা লিখতে হবে যে ডাটা, যে আমি হচ্ছে যেটা ভেতরে রেখেছি সেটা হচ্ছে ডিএফ। তো ডিএফ ভেরিয়েবল এর ভেতর ডাটাগুলো রয়েছে। আর যদি আমি এখানে হেড লিখি তাহলে আমার প্রথম 5টা ডাটা শো করবে। তো আমি ইন্টার চেপে এটাকে রান করলে দেখা যাচ্ছে প্রথম 5টা ডাটা এখানে দেখাচ্ছে, পারফেক্টলি ডান। ওকে, তো নেক্সটে আমি যা করব সেটা হচ্ছে, দেখা যায় কমেন্ট কালেক্ট করেছি। তো অনেক সময় দেখা যায় যে স্ট্রিং না হয়ে ফ্লোট ভ্যালু কিংবা ইন্টিজার ভ্যালু অনেকেই তো করে, তাই না? তো ওই ভ্যালুগুলোকে রিমুভ করার জন্য আমি 2টা লাইন লিখব। সেটা হচ্ছে ওকে, এখানে কি লিখলাম যে রিভিউ, অর্থাৎ বেসিক্যালি সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা করতেছি হচ্ছে কমেন্টগুলো নিয়ে। তো রিভিউ মানে হচ্ছে আমার যে কমেন্টগুলো, তো ওই কমেন্টটাকে ডিএফ রিভিউ অ্যাজ টাইপ স্ট্রিং আকারে কনভার্ট করছে। তার মানে এই রিভিউর ভেতরে যে ভ্যালুই থাকুক না কেন সেই ভ্যালুগুলো স্ট্রিং আকারে অটোমেটিক কনভার্ট করে ফেলবে। এটা হচ্ছে পাইথন, মানে পাইথনের কাজ। তো পাইথনটা করে ফেলবে। আর তারপরে যদি ডিএফ ডট ডেটা টাইপ ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার এই যে 3টা হচ্ছে কলাম, যেমন মুভিস নেম, মুভিস টাইপ আর রিভিউ, এই 3টায় অবজেক্ট আকারে আসে কিনা সেটা চেক করব। যদি অবজেক্ট না আসে তাহলে বুঝবো যে আমাদের কনভার্সনটা ঠিক হয় নাই। তো ক্লিক করে দেখি। সো এখানে এটা যখন রান করেছি, হ্যাঁ সবগুলোই হচ্ছে আমার অবজেক্ট আসছে। এটা কি মিন করতেছে যে অবজেক্ট মানে হচ্ছে সবগুলো স্ট্রিং আকারে আছে। যদি এইখানে সাপোজ কোনোটার ভ্যালু ইন্টিজার কিংবা ফ্লোট থাকতো তাহলে দেখা যেত যে ওইটা হচ্ছে ওখানে ইন্টিজার লেখা থাকতো, আই মিন এখানে অবজেক্টের পরিবর্তে ইন্টিজার লেখা থাকতো। ওকে, পারফেক্টলি ডান এই পর্যন্ত। তো নেক্সট আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে ভ্যালুটা রয়েছে সেইগুলোর মধ্যে যেগুলো হচ্ছে নন লেটার উইথ স্পেস, মানে এমন হইতে পারে যে অনেকে তো অনেক টাইপের কমেন্ট করে, তো ওইখানে যারা হচ্ছে নন লেটার ইউজ করে ওইগুলোকে রিমুভ করার জন্য কিছু ফাংশন লিখতে হবে, সেগুলো আমি একটু বলতেছি। আচ্ছা, তো আমি আরেকটা কোড নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে কি করছি, একটা হচ্ছে ক্লিন টেক্সট নামের হচ্ছে ফাংশন কল করেছি, যেখানে আমার এই যে ডাটা ফ্রেমটা রয়েছে, আই মিন এটা তো জাস্ট একটা ভেরিয়েবল, তো ধরলাম এটা ডাটা ফ্রেমই। তো এটাকে আরি দেখেন আমরা ইনপুট করে আসছি। তো আরি ডট সাব মানে এটাকে সরিয়ে দিচ্ছে। আর সেইখানে হচ্ছে এটা কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে রিমুভিং মেনশন, অর্থাৎ এইখানে যে অ্যাডারের যে কোনো ভ্যালু পাবে, আই মিন যদি কোনো কমেন্টে অ্যাডারেট থাকে তাহলে সেই অ্যাডারেটের পরে যদি কোনো ওয়ার্ড থাকে A to Z কিংবা স্মল লেটার A to Z কিংবা 0 to 9, তাহলে সেইগুলোকে সরাসরি সে নাল করে দেবে। নাল মিন এটা কোনো স্পেসও দেবে না, জাস্ট হচ্ছে ওটাকে রিমুভ করে দেবে, আই মিন রিমুভ বলা চলে। এটা এখানে রিমুভ ফাংশনটা ইউজ করি না এই কারণ হচ্ছে আরই কোনো লাইব্রেরিতে রিমুভ ফাংশন নাই, যার কারণে এটাকে আমরা সাব ফাংশন ইউজ করেছি। তো ঠিক একইভাবে হ্যাশ থাকলেও এটা রিমুভ করে দেবে, আরটি থাকলে রিমুভ করে দেবে, ইভেন যদি কোনো অ্যাড্রেস আকার থাকে, আই মিন ইউআরএল থাকে, সেটাকেও রিমুভ করে দেবে। তো তারপর হচ্ছে জাস্ট ডিএফ এর ভেতরে
ওই ফাংশনটার ভেতরে আমার রিভিউটাকে দিয়েছি, বিকজ আমাদের রিভিউ নেই সব কাজ। তো এটাকে রান করে দেখি এটা পারফেক্টলি রান করে কিনা। হ্যাঁ, এটা পারফেক্টলি রান করেছে। তারপরে জাস্ট হচ্ছে এই যে এই সবগুলো হচ্ছে আমার দেখাইতেছে এখানে। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি সব কাজ শেষ। সো এইগুলো কি ছিল, এইগুলো জাস্ট আমাদের ডাটাগুলোকে একটু সুন্দরভাবে সাজানো। দেখা যাচ্ছে অনেক কমেন্ট আছে যেগুলো ইন্টিজার ভ্যালু কিংবা হচ্ছে ফ্লট ভ্যালু কনসিস্ট করে, ওইগুলোকে জাস্ট সরিয়ে ফেলা, ডাটাকে বলা যাইতে পারে একটু সাজিয়ে রাখা। তো এখন হচ্ছে অ্যাকচুয়াল যে কাজটা সেটা করতে হবে, সেটা হচ্ছে আমি হইতেছে যে আমার কমেন্টগুলো আছে সেইগুলোকে সাবজেক্টিভিটি এবং পোলারিটিতে ভাগ করে দেব। তো সাবজেক্টিভিটি এবং পোলারিটি ভাগ করার জন্য আমার হচ্ছে পাইথনের যে টেক্সট বল্ব নামক যেটা আছে লাইব্রেরি আছে সেটাকে ইম্পোর্ট করা লাগবে। দেন হচ্ছে দুইটা ফাংশন ইউজ করব, একটা সাবজেক্টিভিটি পাবো আর একটা পোলারিটি পাবো। তারপরে হচ্ছে এইগুলাকে আমার যে হচ্ছে যে ডাটা সেটটা আছে সেখানে দুইটা নতুন এক্সট্রা কলাম এসে ওইটাকে বসিয়ে দেবো। তো এটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট ইম্পোর্ট করলাম টেক্সট বল্ব। দেন হচ্ছে আমি গেট সাবজেক্টিভ পাওয়ার জন্য হচ্ছে একটা ফাংশন কল করলাম, যেটার ভেতরে হচ্ছে কমেন্টগুলোকে দিলাম, আর একটা হচ্ছে গেট পোলারিটির ভেতরে কমেন্টগুলোকে দিয়ে দিলাম। দেন হচ্ছে দুইটার নতুন কলাম ক্রিয়েট করার জন্য এই লাইনটা লিখেছি, অর্থাৎ একটা কলাম ক্রিয়েট হবে হচ্ছে সাবজেক্টিভিটি নামে আর একটা কলাম ক্রিয়েট হবে হচ্ছে পোলারিটি নামে। তো এটাকে রান করি। পারফেক্ট। সো এখানে হচ্ছে তিনটা কলাম তো আগে ছিল, সাথে আরও দুইটা অ্যাড হয়েছে, একটা হচ্ছে সাবজেক্টিভিটি আর একটা পোলারিটি। সো টিল নাও সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। নতুন করে আরেকটা কোড রাখি। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার যে হচ্ছে মেইন যে কিছু ওয়ার্ডগুলো আছে সেইগুলোকে হাইলাইট করব। তো এই সবগুলো ওয়ার্ডকে হাইলাইট করার জন্য পাইথনে আরেকটা বিল্ট ইন লাইব্রেরি আছে, সেটা হচ্ছে ওয়ার্ড ক্লাউড। সো এটাকে ইনপুট করে জাস্ট রিপোর্টকে পাস করে দেবো। তো এটার জন্য ফার্স্টে হচ্ছে আমাকে ওয়ার্ড ক্লাউডকে ইনপুট করা লাগবে। দেন ওই অল ওয়ার্ডের ভেতরে হচ্ছে একটা ফর লুপ চালিয়ে রিভিউর যতগুলো ওয়ার্ড আছে সেইগুলোকে আনবে। দেন ও নিজেই সিলেক্ট করে নেবে যে উইথ যেটা 1000, হাইট 800 অ্যান্ড র্যান্ডম স্টেট 21 এবং ম্যাক্সেস 119, এটা আমি সেট করে দিছি। এটা যার যেটা ইচ্ছা আর কি, যে যতগুলো ইউজ করতে চায় আপ টু দেম। দেন এটাকে যদি আমি পিএলটি প্লটের ভেতরে যখন আমি এটাকে রান করব, একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে, যেটা বলা যেতে পারে বইয়ের কাভারের মতো। সো এক্স্যাক্টলি এখানে কি হয়েছে যে আমার যে কমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে হাইলাইট যে কমেন্টগুলো, অর্থাৎ যে কমেন্টগুলো বেশি ইউজ হয়েছে সেইগুলো হচ্ছে হাইলাইট আসছে। যেমন আমার মনে হয় মুভি এই নামটা অনেক বেশি ইউজ হয়েছে, যেহেতু এটা ডালিড মুভি রিভিউ যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যার কারণে হয়তো মুভিটা বেশি আসছে, লাভ বিউটিফুল। তো হাইলাইট ওয়ার্ডগুলো একটা কভার পেজ বলা চলে আসছে, সেটার জন্য আমাদের ওয়ার্ড ক্লাউডটা লাগে। ওকে, ডান। দেন হচ্ছে নতুন একটা ক্লাস কলাম ক্রিয়েট করব, সেইখানে ডাটাগুলো পোলারিটি হচ্ছে যে পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল, এই তিনটা, অর্থাৎ কমেন্টগুলো কোনটা হচ্ছে পজিটিভ কমেন্ট, কোনটা নেগেটিভ কমেন্ট, কোনটা নিউট্রাল কমেন্ট, সেটাকে ভাগ করব। তো এটার জন্য আমাদের হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তো এর জন্য ফার্স্টে আমি একটা কোড নিয়ে নেই। তো এখানে কি করেছি, ডিএফ গেট অ্যানালাইসিসের ভেতরে স্কোরটা, অর্থাৎ যার স্কোর 0 থেকে ছোট হবে সেটা হচ্ছে অবশ্যই নেগেটিভ হবে, যার স্কোর 0 হবে সেটা নিউট্রাল, এবং যার স্কোর হচ্ছে 0 বেশি হবে সেটাই অবশ্যই কি পজিটিভ। তো এটা আর এই যে ভ্যালুগুলো পাবো সেইগুলো হচ্ছে একটা নতুন ক্লাসের ভেতরে বসবো, একটা নতুন ক্লাসে ক্রিয়েট হবে। তো এইটা হচ্ছে স্কোরগুলো কোথায় পেয়েছি, এটা যদি আমি উপরে যাই তাহলে দেখা যাচ্ছে এই যে স্কোরগুলো, অর্থাৎ এই যে এখানে যে স্কোরগুলো আছে সেটাই, অর্থাৎ পোলারিটির যে স্কোরগুলো আছে সেইগুলোই হচ্ছে এখানে দেখাচ্ছে, অর্থাৎ যেটা ছোট কত সংখ্যক ছোট বড় দেখাবে আর কি। তো আমি যদি এটা রান করি তাহলে এটা চলে আসবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এখান থেকে দেখলে বোঝা যাইতেছে এটা পজিটিভ, তারপর এটা পজিটিভ, এটা 0 আসছে এর জন্য নিউট্রাল, এটা মাইনাস আসছে এর জন্য নেগেটিভ। তো এটা ক্লাস নামে নতুন একটা কলমে এগুলো শো করতেছে। সো এটা পারফেক্টলি রান করছে। সো নেক্সট যেটা করব সেটা হচ্ছে স্ক্যাটার প্লটে যে পোলারিটি এবং সাবজেক্টিভিটি আছে সেটাকে দেখাবো একটা গ্রাফে।
তো এর জন্য আমাকে হচ্ছে কোড লিখতে হবে, সেই কোডটা আমি লিখি, তারপর আমি বোঝাচ্ছি। তো এখানে কি করেছি, যে প্লটটা আছে সেটাকে ফিগার আউট করে সেটার হচ্ছে সাইজ দিয়েছি 8/6, 8.6, তারপর একটা ফর লুপ চালিয়েছি যেটা হচ্ছে সে পর্যন্ত চলবে 0 থেকে। দেন এটা হচ্ছে নর্মালি দেখাবে কি পোলারিটি এবং সাবজেক্টিভিটি, আর কালারটা দিয়েছি গ্রিন। তো প্লটটার নেম হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আচ্ছা আমি এটা রান করি তাহলে দেখা যাবে স্পষ্টভাবে। আর এক্স লেভেলে থাকবে হচ্ছে পোলারিটি, আর ওয়াই থাকবে হচ্ছে সাবজেক্টিভিটি। তো যেহেতু এটা গ্রাফ, একটু টাইম লাগবে হয়তো বেশি আগেরগুলো থেকে, আর প্লট ডট শো থেকে ওই গ্রাফটা আমরা ইন্টারফেস এখানে দেখতে পাবো। ওকে, রান হয়েছে। তো রান হওয়াতে এই যে দেখতে পাচ্ছি যে এটা টাইটেল সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, এটা হচ্ছে সাবজেক্টিভিটি এবং পোলারিটি আসছে। তো এটা গ্রিন কালার দেওয়াতে গ্রিন আসছে। তো কালার চেঞ্জ যার যে কালার ইচ্ছা দিতে পারেন। তো দেখা যাইতেছে যে এটা হচ্ছে পজিটিভ সাইডে হচ্ছে বেশি। কেন পজিটিভ সাইডে বেশি? কজ এইখানে যে ক্লাসটা আছে হয়তো বা পজিটিভের পরিমাণটা বেশি, অর্থাৎ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে পজিটিভের সংখ্যাটা বেশি। এখন আমরা হচ্ছে ওই পার্সেন্টেজটাই বের করতে যাবো নর্মালি। তো পার্সেন্টেজটা কীভাবে বের করব? তো ফার্স্টে পজিটিভের পার্সেন্টেজটা বের করি। তো পজিটিভের পার্সেন্টেজটা বের করার জন্য হচ্ছে এই পি টুইটস নামের হচ্ছে একটা ভেরিয়েবলের ভেতরে হচ্ছে পজিটিভটাকে দিলাম। দেন হইতেছে এই যে এখানে হচ্ছে রিটার্ন করবে কি এটার পার্সেন্টেজটা। আচ্ছা এটা রান করে দেখতে পারবো যে এটা কত পার্সেন্ট। হ্যাঁ, পজিটিভ ভ্যালু হচ্ছে 58.8%। আচ্ছা এখন দেখি হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু কতগুলো রয়েছে। তো আরেকটা কোড নেই। ওকে, এটা হচ্ছে সেম নেগেটিভ ভ্যালুর জন্য, এটা হচ্ছে 10%। পারফেক্ট। দেন আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে নিউট্রাল। আচ্ছা আমাদের নিউট্রাল ভ্যালু কতগুলো আছে সেগুলো দেখি। তো নিউট্রাল ভ্যালুর সংখ্যা হচ্ছে 30%। তো মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি যে মুভি রিভিউটা সেখানে হচ্ছে মানুষের পজিটিভ কমেন্টটাই বেশি, আর নিউট্রাল কমেন্টটাও মোটামুটি ভালোই, খারাপ না। তবে হ্যাঁ, নেগেটিভ করে কমেন্টটা হচ্ছে অনেক কম। তো বোঝা যাচ্ছে মানুষ খারাপ কমেন্ট কমই করে। এটার ইম্প্যাক্ট অন্য কারণে হতে পারে যে আমরা যে মুভিগুলো সিলেক্ট করেছি সেগুলো হয়তো বা মানুষ বেশি জনপ্রিয়, যার কারণে এই ইম্প্যাক্টটা পড়তে পারে। যাই হোক, তো লাস্টে হচ্ছে জাস্ট একটা হিস্টোগ্রাম গ্রাফের মাধ্যমে জাস্ট দেখি আমরা হচ্ছে এই তিনটাকে আবার দেখাবো, পজিটিভ, নেগেটিভ আর নিউট্রাল। তো এটা কিভাবে করব? এর জন্য হচ্ছে আবার কোড নেব। সো এটাকে হচ্ছে এই যে সিব্রন যে পাইথনের লাইব্রেরি আছে সেটার ভেতরে রয়েছে এটা। তো এটা এসএনএস ধারা হচ্ছে এটাকে ভেরিয়েবল নামটা দিলাম। দেন ম্যাটপ্লট লিভের পাই প্লটের মধ্যে দেন হচ্ছে নাম পাই। তো এটা হচ্ছে আমাদের যে প্লটটার ভিজুয়াল সেটা দেখাবে। তো তিনটার ভিজুয়ালাইজেশন দেখাবে, এক্সিসের সে দেখাবে, আই মিন তিনটা পয়েন্ট দেখাবে, সেটা হচ্ছে পজিটিভ, নিউট্রাল আর নেগেটিভ। তো একটা হিস্টোগ্রাম টাইপের আসবে। পারফেক্ট। ওয়াই অ্যাক্সিসে এই যে কাউন্ট রেখেছি, আর টাইটেলটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে সেন্টিমেন্ট। আর এটাই হচ্ছে ওভারঅল যে আমাদের হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সো যেহেতু ডাটা সেটটা এটা আমার পার্সোনাল, আমি পার্সোনালি ইউজ করতেছি, এর জন্য হয়তো আমি শেয়ার করবো না, কিন্তু পরে হয়তো শেয়ার করে দেবো। তো থ্যাংক ইউ।